সাল 1984। ব্যাঙ্গালোরের মালেশ্বরম নামের একটি গ্রামের এক বাসিন্দা শিবা। এই শিবার একটি ওষুধের দোকান আছে এই মালেশ্বরম গ্রামের ঠিক বাইরে। গ্রামের দিকে বেশি দোকানপত্র থাকে না বলে শিবাকে মাঝে মাঝেই অনেক রাত অবধি দোকান খুলে রাখতে হতো। সেদিনও সেরকমই একটা রাত ছিল। একটা এমার্জেন্সি কারণে দোকান বন্ধ করতে করতে প্রায় রাত 12টা বেজে গেল। অনেকটা রাত হয়ে গেছে বলে শিবা বাড়ি যাবার জন্য শর্টকাট রাস্তাটা ধরল। হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে শিবা দেখতে পায় তার সামনে একজন লাল শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে। মহিলা একদম নতুন বউয়ের মতো পোশাক পরেছে। শিবার মনে হয় মেয়েটার মাথায় ঘোমটা দেয়া। শিবা মেয়েটাকে ক্রস করতে চায়, কিন্তু অনেক তাড়াতাড়ি হেঁটেও মেয়েটার সাথে ওর ডিস্টেন্স কমে না। শিবার গা এবার একটু ছমছম করে ওঠে। তাও সে মনে বেশ কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সামনে তাকায়। লাল শাড়ি পরা মেয়েটা তখনও ওর সামনে। হঠাৎ ও দেখে মেয়েটা হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। শিবা কিছু বুঝে ওঠার আগেই সামনের মেয়েটা ওর দিকে ঘুরে দাঁড়ালো। শিবাও বেশ কিছুটা হকচকিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই ও দেখে মেয়েটা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হঠাৎ করে খুব দ্রুত ওর দিকে এগিয়ে আসতে থাকলো। মেয়েটা আর শিবার মধ্যে তখনও কিছুটা ডিস্টেন্স ছিল। শিবা সঙ্গে সঙ্গে বুঝে যায় তার বিপদ আসন্ন। শিবা এবার পেছন ফিরে দৌড় শুরু করে। দৌড়তে দৌড়তে শিবা শুনতে পায় একটা গলার আওয়াজ। ভগবানের নাম নিয়ে ছুটতে থাকে শিবা। ছুটতে ছুটতে শিবা লম্বা রাস্তাটা ধরে বাড়ির রাস্তায় গিয়ে পড়ে। বাড়িতে ঢুকেই দরজায় শিকল দিয়ে দেয় ভেতর থেকে। বাড়িতে ঢোকার 10-15 মিনিট বাদে যখন শিবার মনে হচ্ছে যে আজ সাংঘাতিক বিপদ থেকে সে ফিরে এলো, ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে সেই গলার আওয়াজ। সারা রাত চলে এই দরজায় কড়া নাড়ার শব্দ। বন্ধুরা, এতক্ষণ যা যা বললাম সব সিনেমার গল্পের মতো মনে হলো, তাই না? কিন্তু তোমাদের জানাই যে এই সবই সত্যি ঘটেছিল এই মালেশ্বরম গ্রামে। এই ঘটনার কথা গ্রামের সবাই জেনে যায়। এর প্রায় কয়েক মাস পর থেকে ধীরে ধীরে গ্রামে কিছু ঘটনা ঘটতে থাকে। গ্রাম থেকে 25-26 বছর বয়সের ছেলেরা হঠাৎ করে নিরুদ্দেশ হতে শুরু করলো। নর্মালি নিরুদ্দেশ হলে হয়তো গ্রামবাসীরা এতটা ভয় পেত না। এখানে কোনো ছেলে নিরুদ্দেশ হলে পরের দিন শুধু পাওয়া যেত তার পরনের জামা কাপড়। এই ব্যাপারটাতে পুলিশও ইনভলভড হয়, কিন্তু কারো কোনো ট্রেস পাওয়া যায়নি। গ্রামবাসীদের মতে রোজ রাতে তাদের দরজায় কেউ কড়া নাড়ে আর বাড়িতে যে ছেলে থাকে তার নাম ধরে ডাকে। তাতেও দরজা না খুললে তার চেনা কারো গলা করে ডাকে আর বাইরে আসতে বলে। এই ডাক শুনে যেই বাইরে বেরিয়ে এসেছে সে আর কখনো বাড়িতে ফিরে যায়নি। গ্রামবাসীরা তাই এই উৎপাতের থেকে বাঁচার জন্য তাদের দরজায় লিখে রাখত না লে বা, বাংলায় যার মানে কাল এসো, যাতে এই চুড়েল এসে আবার ফিরে যায়। আচ্ছা, আমার বলা এই কথাগুলো শুনে কি তোমাদের পার্টিকুলার কোনো হিন্দি মুভির কথা মনে পড়ছে? ঠিক ধরেছ, 2018-তে আগস্টে মুক্তি পাওয়া সিনেমা স্ত্রী এই সত্য ঘটনার ওপরেই বেস করে বানানো। আজও এই গ্রামের মানুষরা সেই সময়ের আতঙ্কটা মন থেকে মুছে ফেলতে পারেনি।
তাই প্রতি বছর 1 এপ্রিল তারিখে এখানে পালন করা হয় না লেবার ডে। এরপর 1992-তে ভেঙ্কট বলে একজন সাংবাদিক আসে এই গ্রামে, কারণ অলরেডি তখন এই ঘটনা মিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে এবং চারিদিকে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভেঙ্কট এসেই দেখে সব বাড়ির বাইরে দেওয়ালে না লেবা লেখা। ভেঙ্কট গ্রামের এক পুরোহিতকে জিজ্ঞেস করে এই ব্যাপারে। পুরোহিত তাকে এই ডাইনির আতঙ্কের কথা জানায়। ভেঙ্কট ভালো ইনফরমেশন পেয়ে খুশি হয়ে যায় আর ভাবে যে এটা নিয়ে ভালো একটা আর্টিকেল বানানো যাবে। গ্রাম থেকে ফেরার সময় অন্ধকার রাস্তায় ভেঙ্কট তার বাইকের মিররে দেখতে পায় তার পেছনে থাকা লাল শাড়ি পরা এক মহিলাকে, যাকে দেখে ভেঙ্কটের মনে হয় সে শূন্যে ভাসছে। বিপদ বুঝে ভেঙ্কট তাড়াতাড়ি নালেবা লেখা একটা বাড়ির পাঁচিলের পেছনে গিয়ে আশ্রয় নেয়। সেখানে বেশ খানিকক্ষণ ওয়েট করে ভেঙ্কটের মনে হয় যে বিপদ বোধহয় কেটে গেছে। সে এবার আস্তে আস্তে রাস্তায় এসে উঠতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা ঘোমটা দেওয়া মহিলা, যে তাকে বলছে, ভেঙ্কট, কোথায় লুকিয়েছিলে? আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। ভেঙ্কট একটা চিৎকার করে ওখানেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ভোরের দিকে তাকে খুঁজে পায় এক গ্রামবাসী। এরপর ভেঙ্কট অনেক দিন অসুস্থ ছিল। গ্রামবাসীদের মতে ভেঙ্কট ওই গ্রামের বাইরের লোক বলে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল। এবার আমি তোমাদের বলবো যে কে এই ডাইনি, এর ইতিহাস কি, গ্রামের বয়স্ক লোকেদের কি মত এ ব্যাপারে। অনেক বছর আগে এই গ্রামে একজন অল্প বয়সী মেয়ে গ্রামেরই একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটি ছোট জাতের আর গরিব হওয়াতে মেয়েটার বাড়ি থেকে এই সম্পর্কটাকে মেনে নেয়নি। তাই মেয়েটা ডিসাইড করে যে বাড়ির থেকে পালিয়ে গিয়ে ছেলেটাকে বিয়ে করবে ও সংসার করবে। মেয়েটি বাড়ির সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে আসে ছেলেটির কাছে ও অনেক স্বপ্ন চোখে নিয়ে বিয়ে করে ফেলে। এদিকে মেয়েটির বাড়ির লোক তার খোঁজ পেয়ে যায়। ওই দিন রাতে ওদের ফুলশয্যার সময় হঠাৎই মেয়েটির বাড়ির লোক ওদের ঘরে আগুন ধরিয়ে দেয়, কিন্তু মেয়েটাকে ওরা বের করে আনে। ভালোবাসার মানুষকে চোখের সামনে আগুনে পুড়তে দেখে সেই মেয়েটিও আগুনে ঝাঁপ দেয় ও আত্মহত্যা করে। তারপর থেকেই গ্রামের অনেকেই সেই মেয়েটিকে দেখেছে বিয়ের লাল শাড়ি পরে ঘুরে বেড়াতে ও কাঁদতে। মনে করা হয় আজও সে খুঁজে বেড়ায় তার প্রেমিককে, তার সেই রাতের অপূর্ণ বাসনা চরিতার্থ করার জন্য। পরবর্তীকালে তামিলনাড়ুরও দু একটি গ্রামে এই ডাইনির উপদ্রবের কথা শোনা যায়। কি মনে হয় তোমাদের, সত্যি কি কোনো ডাইনি ছিল এসবের পিছনে? আমাদের জানাও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর মিস্ট্রি বক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট।